হ্যালো বন্ধুরা, ফ্রম সিজন 4 এপিসোড 3 যার টাইটেল মেরিলি উই গো রীতিমতো আমাদের সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। সিজন 4-এ এসে স্টোরি লাইন এতটাই ডার্ক আর সাসপেন্সে ভরে উঠেছে যে প্রতিটা দৃশ্যেই নতুন থিওরি তৈরি হচ্ছে। আজকে আমরা এই এপিসোডের পুরো ব্রেকডাউন আর হিডেন ডিটেলস নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, ভিডিওতে স্পয়লার থাকছে, তাই আগের এপিসোড না দেখে থাকলে দেখে আসুন। শুরুতেই কথা বলা যাক আমাদের সবার প্রিয় শেরিফ বয়েডকে নিয়ে। এপিসোড 3-তে আমরা দেখি বয়েড আপ্রাণ চেষ্টা করছে অ্যাগস্টাকে নিজের বিপদ থেকে বাঁচাতে, কিন্তু বয়েডের নিজের অবস্থাই এখন খুব একটা ভালো নেই। তার শরীর আর মন দুটোই ধীরে ধীরে ভেঙে পড়ছে। স্মাইলির রিটার্ন এবং অন্যান্য ঘটনার পর বয়েডের কাঁধে পুরো শহরের দায়িত্ব এখন আগের চেয়েও অনেক বেশি ভারী। অ্যাকোস্টার এই স্টোরি লাইন আমাদের একটা ক্লিয়ার মেসেজ দেয় যে এই শহরে শুধু রাতের দানবরাই নয়, মানুষের নিজের ভিতরের ট্রমা আর ভয়েও সবচেয়ে বড় শত্রু। এই এপিসোডের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল জুলির নতুন ক্ষমতা। এতদিন আমরা দেখেছি শহরের পরিবেশ মানুষের সাইকোলজিতে প্রভাব ফেলে, কিন্তু জুলির এই পরিবর্তন পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। সে তার এই পাওয়ারগুলো নিয়ে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তাবিথাকে আমরা একটা মরিয়া পদক্ষেপ নিতে দেখি। সিজনের শুরুতেই জেড এবং তাবিথা বটলক্রির কাছে যে নতুন জিনিসগুলো আবিষ্কার করেছিল তার উপর ভিত্তি করেই তাবিথা হয়তো সবাইকে বাড়ি ফেরানোর একটা শেষ রাস্তা খুঁজছে। কিন্তু প্রশ্ন হলো, তার এই পদক্ষেপ কি সত্যিই কোনো সমাধান আনবে, নাকি তাদের আরও বড় কোনো বিপদের মুখে ফেলে দেবে? ভিক্টর আর ইথানের জুটি সবসময় ফ্যানদের ফেভারিট। এই এপিসোডে তারা দুজন মিলে আনসার খুঁজতে এক নতুন মিশনে নেমেছে। আমরা জানি ভিক্টর হলো এই শহরের সবচেয়ে পুরনো সার্ভাইভার। সে এমন অনেক কিছুই জানে যা অন্যরা কল্পনাও করতে পারে না। ইথানের কৌতূহল এবং ভিক্টরের অভিজ্ঞতা একসাথে মিলে হয়তো এবার শহরের সবচেয়ে বড় কোনো রহস্যের জট খুলতে যাচ্ছে। এপিসোড 3-এর এই ঘটনাগুলোর সাথে পুরো সিজনের মেইন ভিলেন ম্যান ইন ইয়েলো এর একটা ডিরেক্ট কানেকশন তৈরি হচ্ছে। আমরা অলরেডি জানি যে সোফিয়া নামের যে নিরীহ মেয়েটি শহরে এসেছে সে আসলে ম্যান ইন ইয়েলো এরই একটা রূপ। শহরের মানুষের মধ্যে সে কিভাবে সাইলেন্টলি অশান্তি ছড়াচ্ছে আর তাদের ম্যানিপুলেট করছে সেটা এই এপিসোড থেকে আরও স্পষ্ট হতে শুরু করেছে। সব মিলিয়ে মেরিলি উই গো এপিসোডটি আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার বদলে উল্টো আরও নতুন কিছু বড় রহস্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জুলির পাওয়ার শেষ পর্যন্ত কি রূপ নেবে? তাবিথা কি সফল হবে? আর ম্যান ইন ইয়েলো এর আসল উদ্দেশ্য কি? আপনাদের কি মনে হয়? আপনাদের সেরা থিওরিগুলো এখনই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ফ্রম সিরিজের আরও এক্সপ্লেনেশন ও ব্রেকডাউন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।